আলোচনা করব পরকালীন জবাবদিহিতা। আলোচনার বিষয় কি ভাই? পরকালীন জবাবদিহিতা। আচ্ছা, পরকালে আমাদের জবাবদিহিতা আছে না নাই? আমি আজকের দিন কিভাবে কাটালাম ওইটার জবাবদিহিতা নাই? আছে না নাই? রাত কিভাবে কাটালাম ওইটার জবাবদিহিতা আছে তো? আমি বিয়ে কিভাবে করলাম ওইটার জবাবদিহিতা মনে হয় নাই? আমি লেখাপড়া কি করলাম ওইটার জবাবদিহিতা আছে? আমি আয় করলাম, ইনকাম করলাম কিভাবে ওইটার জবাবদিহিতা আছে? সব কিছুর জবাবদিহিতা আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমার এই সবগুলো আল্লাহ কি সবগুলাকে আমাকে ওই দিন প্রমাণিত হয়ে যাবে নাকি? আমি তো দুনিয়াতে অনেক অপরাধ করার পরে বলি না না আমি এটা করছি না, হাসরের মাঠেও বলবো না না আমি এটা করছি না। দুনিয়াতে অপরাধ করার পরেও আমি বলি যে আমি হলাম সরকারি দলের লোক, দেখা যায় আমার আর কোনো বিচার হয় না। আমি বলি আমি চেয়ারম্যান সাহেবের ভাতিজা, দেখা যায় আমার বিচার শেষ। আমি বলি আমি এমপি সাহেবের ভাগনা, দেখা যায় বিচার শেষ। হাসরের মাঠে তো এইভাবেই চলবে নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমাদের আমলনামা সংরক্ষণ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। প্রথম শব্দের দিকে খেয়াল করুন, ওয়াকুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষ। এবার আমার প্রশ্নের জবাব দেওয়া লাগবে, প্রত্যেক মানুষের ভিতরে আমি আছি না নাই? আপনি আছেন না নাই? দেশের প্রধানমন্ত্রী বর্তমান সরকার আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্ট প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই? ওয়াকুল্লা ইনসানিন, প্রথমে বলতেছেন প্রত্যেক মানুষ। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তার কাঁধের মধ্যে আমি একটা রেকর্ডার বসায় রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা কাঁধের মানুষের কাঁধের মধ্যে কি আছে? একটা রেকর্ডার, ত্রিভুজের মতো তিনটা কোণা, স্পাইনাল কর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বসায় রেখেছেন এমন একটি রেকর্ডার বসায় রেখেছেন, দুনিয়ার রেকর্ডার। আজকে আমার কথা রেকর্ড করতে পারি, আমি কি করতেছি আমার দৃশ্য ভিডিও রেকর্ড করতে পারি, কিন্তু আমি এই মুহূর্তে মনে মনে কি ভাবতেছি সেই ভাবনা রেকর্ড করতে পারি। মনের কল্পনা রেকর্ড করা যায়, কথা রেকর্ড করা যায়, কাজ রেকর্ড করা যায়, দৃশ্য রেকর্ড করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রেকর্ডার বসায় রাখছেন, যে রেকর্ডার শুধু আপনার কথা রেকর্ড করে তাই নয়, শুধু আপনার কাজ রেকর্ড করে তাই নয়, শুধু আপনি কি শুনেন সেটা রেকর্ড করে তাই নয়, কি দেখেন সেটা রেকর্ড করে তাই নয়, বরং আল্লাহর দেওয়া রেকর্ডার আপনি মনে মনে কি কল্পনা করতেছেন, কি ভাবতেছেন সেই ভাবনাও রেকর্ড করে। সুবহানাল্লাহ, সব কিছু রেকর্ড। এই রেকর্ডটা আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার সব কিছু রেকর্ড। এই আয়াত সূরা বনী ইসরাঈল মাক্কি সূরা, নবী আলাইহিস সালাম হিজরত আপনার মেরাজে যাওয়ার পরে এই সূরার অংশগুলো নাযিল হয়েছিল। তখন নবীজি মক্কায় হিজরত করেন নাই, হিজরতের 1, 1.5 অথবা 2 বছর আগের ঘটনা। ঠিক সেই মুহূর্তে আজ থেকে 1500 বছর আগে যখন বললেন মানুষের ঘাড়ে এমন একটা জিনিস আছে সব কিছু রেকর্ড করে, রেকর্ড শব্দটা শোনার সাথে সাথে তৎকালীন আরবের কাফেররা হাসাহাসি করে, আরে কি বললাম ওইটাও আবার রেকর্ড করা যায়, কি করলাম এটাও রেকর্ড করা যায়, এটা কিভাবে সম্ভব? ও ভাই, সেদিন 1500 বছর আগে, 1400 বছর আগে মানুষ হাসাহাসি করেছিল, মনে করেছিল মানুষের কথা রেকর্ড করা অসম্ভব, মানুষের কাজ রেকর্ড করা অসম্ভব। এবার আপনি জবাব দেন, মানুষের কথা আর কাজ রেকর্ড করা সম্ভব না অসম্ভব? আজকের যুগের লোকজন কি বলবে? রেকর্ড হইতেছে কিনা? আর হয় কি হয় না? কথাও রেকর্ড হয়, কাজও রেকর্ড হয়, কিন্তু বাকি আছে কিছু। এখনো পর্যন্ত মনের কল্পনা রেকর্ড করা সম্ভব, কিন্তু আল্লাহ রেকর্ডটা সেটা রেকর্ড করে। আমার ভাইরা বাবারা, আল্লাহর এই রেকর্ডার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে হাসরের মাঠে কিভাবে বের করবেন, কিভাবে উপস্থাপন করবেন, এই কথাও আমাদেরকে বলে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা। আমি আল্লাহ
মানুষের রেকর্ড, তার রেকর্ড কিন্তু সব কিছু আমি কিয়ামতের দিন হাসরের মাঠে বই আকারে, কিতাব আকারে, গ্রন্থ আকারে বের করব। আজকের দুনিয়ার বই কিতাবের পৃষ্ঠা উল্টায় দেখা যায় কি যায় না? কথা বলেন, পৃষ্ঠা উল্টানো যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়ালকাহু মানসুরা, এমন একটা বই দেব, এমন একটা গ্রন্থ দেব, তার আমলনামার গ্রন্থ তার হাতে উল্টায় দেব, যেই গ্রন্থের পৃষ্ঠা উল্টায় দেখা যায় ওই ব্যক্তি পৃষ্ঠা উল্টায় উল্টায় তার সারা জীবনের সব আমলনামা দেখতে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার বান্দা, হে আমার বান্দি, তুমি এই আমলনামার বইটা তুমি নিজে পাঠ করো, তুমি নিজে বিশ্লেষণ করো, বিচার করো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামার বই পাঠ করে তুমি তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট। তোমাকে আসলে জান্নাত দেওয়া উচিত নাকি জাহান্নাম দেওয়া উচিত? ও ভাই, বুঝে থাকলে বলুন, আমলনামার বই আপনার আমার হাতেও আসবে কি আসবে না? সকলের হাতে আসবে। হ্যাঁ আমার ভাইরা বাবারা, এবার ওই বইটাকে আপনার হাতে দেবেন, আমার হাতে দিবেন, আমার বাবার বই বাবার হাতে দিবেন, আমার মায়ের আমলনামার বই মায়ের হাতে দিবেন, দেশের প্রেসিডেন্টের বই তার হাতেই দিবেন, প্রত্যেকের আমলনামার গ্রন্থটা তার হাতে দিবেন। তার হাতে যে দিবেন তার কাইফিয়ত, তার পদ্ধতি, তার দিক কিন্তু একরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুই ভাগ করেছেন। কয় ভাগ? কিছু মানুষের ডান হাতে আমলনামা দিবেন, আবার কিছু মানুষের বাম হাতে আমলনামা দিবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কোরআনের দুইটি সূরা, সূরাতুল হাক্কা এবং সূরাতুল ইনশিকাক, এই দুইটা সূরাতে এই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কাতে বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিছু মানুষের আমলনামার বইটা তার ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইনশিকাকে যান, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার আমলনামার হিসাবটা সহজ হয়ে যাবে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবার আমলনামার বইটা ডান হাতে নিয়ে তার পরিবারের কাছে দৌড়ায় যাবে, তার মার কাছে যাবে, বাবার কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, সন্তানের কাছে যাবে। কোথায় আমার বাবা, কোথায় আমার মা, স্ত্রী, সন্তান, দেখো দেখো আমার ডান হাতে আমলনামা চলে আসছে। সে আনন্দিত হয়ে তার পরিবারের কাছে ফিরে যাবে, পরিবারকে বুঝতে শুরু করে দেবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমলনামার বই দেওয়ার আরেকটা সিস্টেম আছে। সূরাতুল হাক্কাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এবার ডান হাতে কিছু মানুষের আমলনামা দেওয়ার পরে আবার কিছু মানুষের আমলনামা তাদের বাম হাতে দিবেন। কোন হাতে? বাম হাতে। এই বাম হাতে দিবেন, যে হাতটা কোন অবস্থায় থাকবে এইটাও আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো বুঝতেছেন? আমার ভাষাগত একটু দুর্বলতা থাকতে পারে, বাড়ি তো সিলেট, সিলেটি ভাষায় যদি মাঠ শুরু করি আপনারা নোয়াখালীরা কিচ্ছু বুঝতে না, মারতাম না সিলেটি ভাষায়। আর কথা বুঝে নেই মনে হয়, মারতাম না সিলেটি ভাষায়, বুঝবেন আপনারা না? খাম নাই, বাদ দিলাম। মাঝামাঝি থাকি, ঢাকায় থাকি, সিলেটও যাই না, আবার নোয়াখালীতেও থাকি না, দুইটার মাঝামাঝি অবস্থানে থাকি ঢাকায়। তাহলে আমার কথাও আপনারা বুঝবেন, আপনাদের কথাও আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিছু মানুষের বাম হাতে আমলনামা দিবেন। ডান হাতে যখন আমলনামা দিয়েছিলেন হাতটা তো স্বাভাবিক অবস্থায় ছিল, সামনে ছিল, কিন্তু যখন বাম হাতে আমলনামা দিবেন হাতের অবস্থা কি হবে, কোন অবস্থায় হাতের মধ্যে আল্লাহ তাআলা দিবেন? সূরাতুল ইনশিকাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার ব্যাখ্যা করতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, যাদের বাম হাতে আমলনামা দিবেন হাতটা সামনে থাকবে, স্বাভাবিক অবস্থায় থাকবে, বিষয়টা এমন নয়। ওই হাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির বুকটা ছিদ্র করে বুক দিয়ে ঢুকাবেন, আর ওই হাতটাকে পিঠ দিয়ে টেনে বের করে ওই বাম হাতের মধ্যে পিঠ দিয়ে বের করে পিছন দিকে নিয়ে ওই হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন। আল্লাহ না করুন, আল্লাহ হেফাজত করুন, আপনার আমার আমলনামা যদি বাম হাতে আসে
বুক ছিদ্র হবে, বাম হাত ঢুকবে, পিঠ দিয়ে বের হবে, তারপরে ওই হাতে আমলনামা দেওয়া হবে। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের কি অবস্থা হবে সেদিকে লম্বা আলোচনার দিকে যাব না, শুধু সূরাতুল হাক্কার চিত্রটা আপনাদেরকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী চিত্র আমাদেরকে বলেছেন বাম হাতে আমলনামা যাদের দেওয়া হবে তাদের বক্তব্য, তাদের অনুভূতি কি হবে। এবার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার। প্রথমে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় 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 আফসোস, আজকে যদি আমলনামার কিতাবটা আমার হাতে নাই দেওয়া হতো। সাধারণ একটা উদাহরণ দিই, দুনিয়াতে যারা ফেল করে পরীক্ষায় মনে মনে ভাবে হায় হায় পরীক্ষার রেজাল্ট যদি না বের হতো কতই না। এবার রেজাল্ট বের হয়েছে, এবার আব্বুর কাছে আমি লজ্জিত, আম্মুর কাছে লজ্জিত, আমি আমার স্যারের কাছে লজ্জিত, প্রতিষ্ঠানে লজ্জিত, আমার বন্ধু বান্ধবদের কাছে লজ্জিত, এলাকাবাসীর কাছে লজ্জিত যে অমুক ফেল করেছে। সেদিন যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে লাম উতা কিতাবিয়া, হায় 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 আফসোস, আজকে যদি আমলনামার বইটা বের না হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি হিসাব না নেওয়া হতো কতই না ভালো হতো। এবার বুঝে থাকতে জবাব দিন, যতই আফসোস করো হিসাব কি নেওয়া হবে নাকি হবে না? আমলনামার বই হাতে দেওয়া হবে নাকি হবে না? ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় 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 আফসোস, যদি আবার আমার মৃত্যুটা হয়ে যেত। এবার জবাব দিন, শতবার কেন কোটিবার যদি আফসোস করে আমার মৃত্যুটা হোক, সেদিনকে আর কোনো মৃত্যু হবে। এবার বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার কত সম্পত্তি ছিল, আমার কত সম্পদ ছিল, আমার কোন সম্পত্তি কাজে আসে নাই, সম্পত্তি তো আমার কোনো উপকার করতে পারে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা ছিল, কত পাওয়ার ছিল, আমার রাজত্ব ছিল, আমার শক্তি ছিল, আমার লাঠিয়াল বাহিনী ছিল, আমার দর ছিল ক্ষমতায়, আমি ছিলাম ক্ষমতা, এই ক্ষমতাও তো আজকে নাই, আমার শক্তিও তো নাই, আমার ক্ষমতা আমার পাওয়ার কিচ্ছু নাই। এইভাবে মানুষ আফসোস করতে লাগবে কারা? যাদের বাম হাতে আমলনামা। এই চিত্রটা আমাদেরকে বলেছেন কে? কোনো সন্দেহ আছে নাকি? এবার শুনুন পরবর্তী চিত্রটা আপনাদেরকে বলি। লোকজন শুধু আফসোস করবে আর আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখবেন, বিষয়টা তো এমন হতে পারে না। কারণ আজকে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাহিম, কিন্তু আল্লাহ তাআলা হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহ রহমান হবেন না, আল্লাহর মধ্যে তখন কোনো দয়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব চলবে? কেউ কেউ জবাব দিতে পারবে না, সবাই নিশ্চুপ মাথা নিচের দিকে দিয়ে বসে থাকবে। আল্লাহর সামনে সেদিন জবাব দেওয়ার মতো হিম্মত কারো হবে না। বারবার প্রশ্ন করতে থাকবেন। এবার আল্লাহ নিজেই জবাব দিলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে ক্ষমতা চলবে একমাত্র পরাক্রমশালী আল্লাহ। আল্লাহর নামের সাথে সেদিন লাগাইছেন কাহ্হার, রহমান শব্দ লাগান নাই, রাহিম শব্দ লাগান নাই, দয়ালু মেহেরবান আল্লাহ তাআলা সেদিন বলেন নাই। আল্লাহ কাহ্হার বলে আমাদেরকে জানায়া দিলেন সেদিন আমি আল্লাহ হব পরাক্রমশালী, রাগান্বিত, ক্রোধান্বিত। রাগান্বিত আল্লাহ, ক্রোধান্বিত, পরাক্রমশালী আল্লাহর সামনে কথা বলার সাহস, হিম্মতটা পর্যন্ত সকলে হারায়। আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে না। এবার খেয়াল করে শুনুন, বাম হাতে আমলনামা আসছে, স্মরণ আছে তো? তাদের কোন হাতে আমলনামা? এক শ্রেণীর আমলনামা কোন হাতে? হাতটা সামনে না পিছনে? পিছনে কি এইভাবে নিছে না বুকের মাঝখান দিয়া?
বুক ছিঁড়া ভিতর বুকের মাঝখান দিয়ে প্রবেশ করিয়ে ওই হাতটা পিঠ দিয়ে বের করে তার হাতে যখন আমলনামা দেওয়া হলো, সে আফসোস করছে, হায় হায় আফসোস, আমার আমলনামা যদি আজকে নাই দেওয়া হতো, হিসাব নিকাশ যদি না নেওয়া হতো, কতই না ভালো হতো। হায় হায় আফসোস, আমার মৃত্যু যদি হয়ে যেত। হায় হায় আফসোস, আমার ধন সম্পদ কোথায়, আমার তো কোনো উপকার করতে পারলো না। হায় আফসোস, আমার তো রাজত্ব ছিল, আমার তো ক্ষমতা ছিল, আমার তো পাওয়ার ছিল, আমার পাওয়ার তো আজকে আমার কোনো কাজে আসতেছে না। এইভাবে আফসোস করতে লাগবে। আফসোস করে করে কোনো লাভ হবে না, লাভ হবে না। এবার আল্লাহ তার প্রতি অ্যাকশন শুরু করবেন। আল্লাহ কি বলবেন, কোন ভাষায় বলবেন, কিভাবে বলবেন, কোন শব্দে বলবেন, সেইটা পর্যন্ত কোরআনে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। শুনবেন তো আপনারা, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, খুযূহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين। একটা উদাহরণ আগে দিই, এই আয়াতের অর্থ বলার আগে। এই মুহূর্তে যদি আমাদের এই অনুষ্ঠানের মঞ্চে যদি কোন থানা সোনাইমুড়ি থানার ওসি সাহেব যদি দাঁড়ায় যদি তার ফোর্স নিয়ে আসে, কোন একজনের দিকে যদি আঙ্গুল দিয়ে ইশারা দেয়, দেয়া যদি বলে তারা ধরার পরে তারা বাঁধ, গ্রেপ্তার করার পরে তাকে ক্রসফায়ার দিয়ে গুলি করে হত্যা কর, ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? বুঝে নেই মনে হয় কথা? তার পক্ষে কে কে দাঁড়ায় একটু হাত রাখে। আচ্ছা, ওসি সাহেব তো এলাকার মানুষ, পাশেই তো অনেকের সাথে সম্পর্ক ভালো আছে। ধরেন সেনাপ্রধান যদি তার ফোর্স নিয়ে এসে এখানে দাঁড়ায়, চতুর্দিকে বেষ্টনী দিয়ে সেনাপ্রধান যদি এখানে দাঁড়ায়, এখানে দাঁড়িয়ে যদি অমুককে ধরো, ধরে তাকে মারো, তারপরে গুলি করে হত্যা করো, তার পক্ষে কে কে দাঁড়াইবেন একটু হাত উঠান। কয়জন আছে? নাই? একটু কল্পনা করেন, ভাষার খোরাক দিচ্ছে না, চিন্তার খোরাক দিতে চাচ্ছি। আল্লাহ সেদিন কোরআনে আমাদেরকে বলতেছেন, যাদের বাম হাতে আমলনামা হবে তারা তো আফসোস করবে, আফসোস আজকে আমার মৃত্যু যদি হয়ে যেত, আমার তো কত সম্পত্তি ছিল, সেই সম্পত্তি আমার কোন কাজে আসলো না, আমার কোন উপকার করতে পারলো না, আমার তো কত ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, সেই পাওয়ার আমার কোন উপকার করতে পারলো না। এইভাবে যখন আফসোস করতে থাকবে, তার আফসোসের সুযোগ খুব বেশি দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিবেন, বলবেন, খুযূহু, তাকে ধরো, ফাগুল্লু, তারপরে তাকে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে তাকে সুশৃঙ্খল করে জাহান্নামে তাকে শাস্তি দেওয়া শুরু করো। আল্লাহ যেদিন হুঙ্কার দিবেন, কাহ্হার পরাক্রমশালী আল্লাহ যেদিন ওই ব্যক্তির দিকে আঙ্গুল দিয়ে বলবেন, ওই ব্যক্তির দিকে ইশারা দিয়ে বলবেন, তাকে ধরো, তাকে বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো, সেদিন আপনার পক্ষে কে দাঁড়াবে? কে দাঁড়াবে আমার পক্ষে, আপনার পক্ষে? কেউ আছে ভাই? কথা বলেন। দলের চেয়ারম্যান সাহেব দাঁড়াইবে, নেতা নেত্রী কে দাঁড়াইবে? কেউ নাই। আল্লাহ হুঙ্কারের সামনে দাঁড়িয়ে কথা বলবে, এরকম সাহস, এরকম হিম্মত পৃথিবীর কারো? কি কঠিন পরিস্থিতি। আল্লাহ হুঙ্কার, সে কথা বলার চেষ্টা করবে আল্লাহর কাছে কিছু বলার। আল্লাহ বলবেন, কোরআনে সেই কথা আসছে, ক্বাল আখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ তো মিষ্টি ভাষায় কথা বলবেন না, কোরআনে কথাই তো মিষ্টি ভাষায় বলেছেন। মিষ্টি ভাষায় কথা বলার মতো সুযোগ আর সেদিন ওই ব্যক্তিদের জন্য নাই। আল্লাহ বলবেন, ইখসাউ, চুপ করবে না, ওয়া লা তুকাল্লিমুন, একটা কথা বলবে না। এরকম আমরা বলি কি বলি না? বুঝেন নাই? সন্তান এসে বাবাকে উল্টা পাল্টা বোঝানোর চেষ্টা করতেছে, বাবা কথা বুঝতে কি বলে, কি বলে না ভাই? আল্লাহকে বোঝানোর চেষ্টা করবে, আল্লাহ কিছু বলার চেষ্টা করবে, চুপ করো, ওরা তুকাল্লিমুন, একটা কথা বলতে পারবে না। সেদিন এই হাসরের মাঠের ভয়াবহ চিত্র, হাসরের মাঠের সেই ভয়াবহ চিত্র, সেই পরিবেশে আপনাকে আমাকে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর পক্ষ থেকে আমলনামার কিতাবটা দেওয়া হবে, দেওয়ার পরে সে আমলনামার কিতাবটা খুলবে। সেই দৃশ্যটা আল্লাহ কোরআনে বলেছেন। সে বলবে, ইউকালু মা লিহাযাল কিতাব, ইয়াকুলু মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, আপনি আমার হাতে কি এমন গ্রন্থটা দিলেন, কি এমন কিতাব, কি এমন বইটা দিলেন, আরে আমার জীবনের ছোট্ট কোনো কাজটা পর্যন্ত এখানে বাকি থাকে নাই। সব কথা লেখা আছে, সব কাজ লেখা আছে, আমি কি করেছি সব কথাই তো লেখা, সব কাজই তো লেখা আছে, আমি কি বলেছি আমার প্রত্যেকটা কথা এখানে লেখা আছে, আমার চোখ দিয়ে আমি কি কি দেখেছি সব এখানে লেখা আছে, আমার কান দিয়ে আমি কি কি শুনেছি সব এখানে লেখা আছে, আমার কল্প দিকে দিয়ে আমি কি কি কল্পনা করেছি, আমি কি কি ভেবেছি, আমার ভাবনা, আমার কল্পনাটা পর্যন্ত এখানে লেখা আছে, আমি পা দিয়ে কোথায় কোথায় গিয়েছি সেটাও এখানে লেখা আছে, হাত দিয়ে কোন কোন কাজ করেছি সেটাও লেখা আছে, জিহ্বা দিয়ে আমি কি কি কাজ করেছি, কি কি স্বাদ আস্বাদন করেছি সেটাও লেখা আছে, নাক দিয়ে কি কি গ্রাম আমি অর্জন করেছি, আমি উপভোগ করেছি সেটাও লেখা আছে, আমার লজ্জাস্থান কোন কোন জায়গায় ব্যবহার করেছি সেটাও লেখা আছে। হায় হায় মালি হাযাল কিতাব, কি এমন একটা কিতাব আমার হাতে দেওয়া হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছু বাদ পড়লো না, সব কিছু লেখা আছে। ওই আমলনামার কিতাব আপনার আমার হাতে আসবে কি আসবে না? আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেদিন স্পেশাল ভাবে 5টি প্রশ্ন আপনাকে আমাকে সবাইকে করা হবে। কয়টি? বিশেষ করে যাদের ঈমান আছে। বেঈমানদের কোনো প্রশ্ন নাই। বেঈমানদের কি নাই? আচ্ছা, এখানে সভাপতি সাহেব বসা আছেন, আগামী এসএসসি পরীক্ষায় পরীক্ষা দিতে পারবেন? কয়দিন পরে এসএসসি পরীক্ষা, এসএসসি যে পরীক্ষার সামনে আছে ওই পরীক্ষা সভাপতি সাহেব দিতে পারবে? কেন দিতে পারবে না? উনি এই ক্লাসের ছাত্র না। আর আল্লাহর পরীক্ষা দিবে ঈমানদারেরা। বেঈমানের পরীক্ষার দরকার নাই। বিনা পরীক্ষায়, এক কথা বলেন, বিনা পরীক্ষায় যাদের ঈমান আছে তাদের কি আছে? পরীক্ষা। শুধু আখিরাতে না, দুনিয়াতেও। দুনিয়াতেও তাদের পরীক্ষা আছে, আখিরাতেও তাদের পরীক্ষা আছে। আর ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে দুনিয়ার পরীক্ষায় ফেল করবে, আখিরাতের পরীক্ষায় ফেল করবে। আখিরাতে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5টি স্পেশাল প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্ন আপনাদের সামনে বলবো। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলতেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। হাশরের মাঠে কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন পরিমাণ আদম সন্তান সামনে অগ্রসর হতে পারবে না। প্রশ্ন কয়টি? 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনাহু, তার সারা জীবন কোন কাজে ব্যয় করেছে। সারা জীবন, সারা জীবনের এক প্রশ্ন, প্রথম প্রশ্ন, এক প্রশ্ন। তোমার সারা জীবনের টোটাল একটা সামারি আমার সামনে পেশ করো, নকশা দাও, কি করেছো কি করো নাই, হিসাব দাও। 2 নাম্বার প্রশ্ন ওয়ান শাবাবিহি ফিমা আবনা, তার যৌবনকাল কোন কাজে ব্যবহার করেছে। প্রত্যেকের একটা যৌবনের একটা সময়, একটা বয়স আছে না নাই? সারা জীবনের ভিতরে যৌবন নাই, তারপরে এটা আলাদা করেছে। প্রথম প্রশ্নে তো যৌবন ঢুকে গেছে, তারপরে আলাদা করেছেন। এর মানে আল্লাহ তাআলা বিশেষভাবে যুবকদের কাছ থেকে একটা হিসাব চাইবেন। আজকে যারা মুরব্বী তাদের যুবক বয়সের হিসাবটাও চাইবেন, আজকে যারা যুবক তাদের এই যুবক বয়সের হিসাব আল্লাহ চাইবেন। তোমার যৌবনের একটা শক্তি ছিল, তোমার একটা তারুণ্য ছিল, সেই তারুণ্য তুমি কোন কাজে ব্যবহার করেছো, কিভাবে তোমার যৌবনের বয়সটা তুমি অতিবাহিত হয়েছো। এই প্রশ্নের জবাবে কি পরিমাণে যুবক আল্লাহর সামনে লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত হবে তার কোন হিসাব আল্লাহ তাআলা কেউ জানেন? 3 নাম্বার প্রশ্ন স্মরণ আছে তো? কয়টা গেছে? প্রথম প্রশ্ন কি? প্রশ্ন আসবে কিন্তু বয়ানের শেষ দিকে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি প্রশ্ন করবো, উত্তর দেওয়া লাগবে। আমি আগেই বলেছি ক্লাসের পরে কি আছে, পরীক্ষা আছে না নাই? 3 নাম্বার ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবা। এবার আল্লাহ তাআলা ঢুকবেন অর্থনীতিতে। প্রথম প্রশ্ন করবেন তোমার আয়ের উৎস কি ছিল। যেভাবে ইচ্ছা সেইভাবে আয় করবা, যেভাবে ইচ্ছা সেইভাবে ইনকাম করবা, মন মতো ইনকাম করবা, সুদ হোক ঘুষ হোক, মানুষের সম্পত্তি আত্মসাৎ করে হোক, ধনী হবা, টাকাওয়ালা হবা, সম্পদশালী হবা, সেই সুযোগ ইসলাম আপনাকে আমাকে দেন। তোমার আয়ের উৎস কি ছিল। এবার 4 নাম্বার প্রশ্ন অফিমা আনফাকা। আমি আজকে টাকাওয়ালা হয়ে গেলাম, তাই বলে আমার মনে যেভাবে চায় সেভাবে আমি ব্যয় করতে পারবো? একজন ইমানদারের সেই সুযোগ
নাই। আল্লাহ আবার 4 নম্বর প্রশ্ন করবেন, তোমার ব্যয়, তোমার সম্পত্তি কিভাবে তুমি ব্যয় করেছো, কোন কোন কাজে লাগাইছো, গানের অনুষ্ঠানে কত টাকা দিছো, আর কোরআনের মাহফিলে কত টাকা দিছো, মানুষের আপনার এলাকার ছেলেদেরকে জোয়ার খেলার জন্য কত টাকা খরচ করেছো, গান শোনার জন্য কত টাকা খরচ করেছো, চোখের জিনা করার জন্য কত টাকা খরচ করেছো, অন্তরের জিনার জন্য কত টাকা খরচ করেছো, তোমার অঙ্গ প্রত্যঙ্গের জিনার জন্য কত টাকা খরচ করেছো, তার সবকিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? 4টা প্রশ্ন হলো। 5 নম্বর প্রশ্ন, যতটুকু জেনেছো সেই জানা অনুযায়ী কি পরিমাণ আমল করেছো, কতটুকু আমল করতে পেরেছো, জানা অনুযায়ী সেই জানা অনুযায়ী কতটুকু আমল করতে পেরেছো। এখন মনে মনে অনেকের মন খুশি হয়ে গেছে, মনে মনে আনন্দ লাগতেছে, হুজুর ঠিকই তো আছে, আমি জানিও কম, দরও খাইবো কম, আপনারা হুজুর মানুষ জানেনও বেশি, দরও খাইবেন বেশি। এরকম কিছু মুফতি সাহেব আমাদের সমাজে, আপনাদের নোয়াখালীর সোনাইমুড়িতে না থাকলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম কিছু মুফতি সাহেব আছে না নাই? আমরা জানিও কম, দরও খাবো, আর হুজুর রামুল্লাহ নবীরা জানেও বেশি, দরও খাইবে বেশি। এইটা বলে যাই করে আমি নামাজ পড়ি আর না পড়ি হয়ে গেল 10 কোটি। এবার সোনাইমুড়ি এলাকার এক লোকে করে, বাপরে বাপ, শূন্যের যে পাওয়ার, একের সাথে আর আমার কোনো কানেকশন দরকার নাই, একটা একটু কাইটা ভাই এক কাছে। এখন 1 কোটির দাম কত? কত ভাই বলেন? নামাজের এত দাম, একবার সুবহানাল্লাহ কত দাম। জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ নির্মাণ করেন, এই পৃথিবী যত বড় এত বড়, আরে বাপরে বাপ, একবার সুবহানাল্লাহর এত দাম, একবার আলহামদুলিল্লাহর এত দাম, কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে কত দাম, আরে একবার আল্লাহু আকবার বললে কত দাম, একবার নামাজ পড়লে কত দাম, 1 টাকা সদকা করলে কত দাম, এত দাম এত দাম। তাহলে ঈমান নিয়ে আমার চিন্তার কারণ নাই। ও ভাই বুদ্ধিমানেরা ঈমান নিয়ে আগে চিন্তা করে, 2 নম্বরে পরে চিন্তা করে আমল নিয়ে। সুতরাং আল্লাহ আমাদেরকে যতদিন হায়াতে বাঁচায় রাখেন, ঈমানের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্র এলাকা সোনাইমুড়ি আপনার আলোকপাড়া এলাকার যত মুসলমান আছেন, সামনে পিছনে আমার ডানে বামে, দল মত নির্বিশেষে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারি। সবাই পড়ে আমিন। আমরা সবাই একমত আছি তো ইনশাআল্লাহ? আমরা সকলে এক, আমাদের পরিচয় একটা, আমাদের পরিচয় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমোনাই, হেফাজত, এগুলো আমাদের পরিচয় না। আমাদের পরিচয় আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এক পরিচয়ে আল্লাহর এই কোরআনকে আমরা আঁকড়ে ধরতে চাই, এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে কবরে থাকতে চাই, কোরআন নিয়ে হাসরে দাঁড়াতে চাই। এই কোরআন যার সঙ্গী জাহান্নামটাকে স্পর্শ করার কোনো ক্ষমতা রাখে না। কোরআন যার সঙ্গী আযাবের ফেরেশতা তার উপরে আঘাত করার কোনো শক্তি রাখে না। কোরআন যার সঙ্গী কবরে যাওয়ার পরে সাবধান তার সামনে আসার কোনো ক্ষমতা রাখে না। কোরআন যার সঙ্গী সে জান্নাতে যাবে, কারণ কোরআন আল্লাহর কালাম। আল্লাহ বলেন আল কোরআন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কোরআন সুপারিশ করে কোরআন ওয়ালাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং সর্বাবস্থায় কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা সকলে দোয়া করি, বিশেষ করে অত্র মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেইভাবে সহযোগিতা করেছেন। অনেক প্রবাসী আছেন, অনেক মুরব্বিয়ান আছেন, যুবক ভাইরা আছেন, অনেক মা বোনেরা পর্যন্ত বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, বিভিন্ন ভাবে, শুধু টাকা দিলে সহযোগিতা না, পরামর্শ দিয়েছেন, উৎসাহ দিয়েছেন।